السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে এই অনলাইন ভিত্তিক ইসলামী শরিয়া কোর্সের ফিকহ বিষয়ে ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত, সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের সর্বোৎকৃষ্ট, অনুকরণীয়, অনুসরণীয় মহান আদর্শ বিশ্ব মানবতার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদর্শ শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন, আসুন আমরা সেই প্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারম মুআজ্জাজ, প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, দিনী ভাই এবং বন্ধুগণ, আমরা গত ক্লাসে সালাতের কিছু শর্ত সম্পর্কে আলোকপাত করেছিলাম। আজকে আরও কিছু শর্ত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সালাতের শর্তগুলো দুই ভাগে বিভক্ত। এক প্রকার হচ্ছে সালাত ফরজ হওয়ার শর্ত, এবং আরেক প্রকার হচ্ছে সালাত শুদ্ধ হওয়ার শর্ত। সালাত ফরজ হওয়ার শর্তগুলো কী কী আমরা তা আলোচনা করেছি, এবং শুদ্ধ হওয়ার জন্য কী ধরনের শর্ত রয়েছে সেগুলোর মধ্যে থেকে আমরা মাত্র দুটো আলোচনা করেছি। ইনশাআল্লাহ বাকিগুলো আজকে আলোচনা করব। তো যাই হোক, সালাত ফরজ হওয়ার জন্যে শর্ত হচ্ছে মুসলিম হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, বিবেক সম্পন্ন তথা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, তারপরে শরীয়তের বাধা মুক্ত হওয়া। এগুলো হচ্ছে সালাত শুদ্ধ হওয়ার জন্যে শর্ত। অর্থাৎ সালাত মূলত মুসলিমদের জন্য ফরজ, অমুসলিমদের জন্য সালাত ফরজ নয়, তাদের জন্য ঈমান আনার ফরজ। ঈমান আনলে তারপরে তাদের উপরে সালাত ফরজ হবে। তারপরে সালাত ফরজ হওয়ার আরেকটি শর্ত হচ্ছে যে প্রাপ্তবয়স্ক হতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপ্রাপ্তবয়স্ক শিশু বাচ্চাদের উপরে ইসলামের কোনো বিধান ফরজ করেননি, তাদের উপর থেকে তিনি কলম উঠিয়ে রেখেছেন। যেই মুহূর্ত থেকে তারা প্রাপ্তবয়স্ক হবে বা অ্যাডাল্ট বয়সে উপনীত হবে, সেই মুহূর্ত থেকে তাদের উপরে ইসলামের বিধিবিধান আরোপিত হবে এবং যথারীতি তাদের উপরে সালাত, সিয়াম এবং অন্যান্য হুকুম আহকামগুলো ফরজ হবে। তারপরে অর্থাৎ ছোটো বাচ্চাদেরকে সালাতের আদেশ করতে হবে তাদের বয়স যখন 7, কিন্তু তাদের উপরে সালাত আদায় করা ফরজ নয়। এটি অভিভাবকদের প্রতি নির্দেশ যে তারা যেন তাদের সন্তানদেরকে সালাতে অভ্যস্ত করার জন্য আগে থেকেই তাদেরকে সালাতে অভ্যস্ত করে বা সালাতের প্রতি তাদেরকে আহ্বান করে, তাদেরকে ডাকে, তাদেরকে সাথে করে নিয়ে যায়, তাদেরকে নির্দেশ দেয়, নানাভাবে উৎসাহিত করে। এবং 10 বছর বয়সে প্রয়োজন তাদেরকে মারতেও বলা হয়েছে তারা যদি সালাতে গাফলতি করে বা অলসতা, অবহেলার বহিঃপ্রকাশ ঘটায়। তো যাই হোক, সালাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া। তবে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে সালাতের আদেশ করতে হবে তাদেরকে শেখানোর জন্যে। তারপরে সাথী বন্ধুগণ, সালাত ফরজ হওয়ার অন্যতম একটি শর্ত হচ্ছে যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, অর্থাৎ পাগল বা মস্তিষ্ক বিকৃত এই জাতীয় লোকের উপরে ইসলামের বিধান ফরজ নয়। সেটা নামাজ হোক, রোজা হোক, অথবা ইসলামে অন্যান্য যে সকল হুকুম আহকামগুলো রয়েছে, কোনো পাগল বা মস্তিষ্ক বিকৃত ব্যক্তির উপরে এই বিধানগুলো প্রযোজ্য নয়। কারণ মূলত তারা নিজেদের উপরে কন্ট্রোল রাখে না, তাদের আকল বা বিবেক
লোপ পেয়েছে, তাদের মস্তিষ্ক বিকৃতি হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নেয়ামত মানুষের উপরে, বা আমরা বলবো যে মানে সৃষ্টিগতভাবে মানুষের উপরে সবচেয়ে বড় নেয়ামত, সেটি হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে আকলমান বা জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে সৃষ্টি করেছেন। তো যখন এই বিবেচনা বা জ্ঞান বা বিবেক লোপ পেয়ে যায়, তখন আসলে তার কোনো আর গুরুত্ব থাকে না বা তার কোনো মূল্য থাকে না। এই জন্যে কোনো পাগলের উপরে ইসলামের বিধান ফরজ হয় না যতক্ষণ পর্যন্ত সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না হয়। তারপর আরেকটি শর্ত যেটা আমরা আলোচনা করেছি প্রিয় সাথী বন্ধুগণ, সেটি হচ্ছে যে সালাতের যে ইসলামী শরীয়তের যে বাধাগুলো রয়েছে সে বাধাগুলো থেকে মুক্ত হতে হবে। সেগুলো কি? যেমন মহিলাদের হায়েজ এবং নেফাস। মহিলারা যখন ঋতুস্রাব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সাময়িকভাবে সালাত থেকে অব্যাহতি দিয়েছেন, তাদের উপরে সালাত মওকুফ করে দেওয়া হয়েছে। তাদের জন্য এগুলো পরবর্তী কাজা করার দরকার নেই, স্থায়ীভাবে তাদের জন্য এই সালাতগুলোকে মওকুফ করে দেওয়া হয়েছে। আর সওম সাময়িকভাবে তাদের উপরে রহিত করা হয়েছে, তবে পরবর্তীতে যখন তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ হায়েজ থেকে মুক্ত হবে, তখন তাদের উপরে যথারীতি সেই ছুটে যাওয়া রোজাগুলো কাজা করে নেওয়া আবশ্যক। পাশাপাশি অন্যান্য যে সমস্ত হুকুম আহকামগুলো রয়েছে সেগুলো তাদের উপরে বর্তিত হবে এবং সেগুলো তারা যথারীতি পালন করবে। অনুরূপভাবে প্রসূতি নারীর ক্ষেত্রেও সর্বোচ্চ 40 দিন পর্যন্ত যদি তার স্রাব নির্গত হয়, তবে তার জন্য নামাজ পড়া এই সময় আবশ্যক নয়, পড়লেও তা সহি হবে না। আল্লাহ তাআলা স্থায়ীভাবে এই সময়ের সালাতটুকুকে মওকুফ করে দিয়েছেন। অনুরূপভাবে এই সময়ে তার জন্যে সাময়িকভাবে সিয়ামও মওকুফ করেছেন, তবে পরবর্তীতে যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন সেই ছুটে যাওয়া রোজাগুলো তাকে কাজা করে নিতে হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা সালাত শুদ্ধ হওয়ার যে শর্ত সেগুলো আমরা আগেও জেনেছি, আজকে আমরা একটু আলোচনা করে নিলাম। এরপরে আমরা আরও আলোচনা করেছি গত ক্লাসে যে সালাত শুদ্ধ হওয়ার জন্যে 5টি শর্ত রয়েছে। সালাত বিশুদ্ধ হওয়ার জন্য 5টি শর্ত রয়েছে। সেই শর্তগুলোর মধ্যে থেকে কোনো একটি শর্ত যদি অনুপস্থিত থাকে, কোনো একটি শর্ত যদি না পাওয়া যায়, তবে সালাত বাতিল হিসেবে গণ্য হবে। ওই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। সেই শর্তগুলোর মধ্যে আমরা গত ক্লাসে আলোচনা করেছি পবিত্রতা সম্পর্কে, অর্থাৎ একজন মানুষ যার উপরে সালাত ফরজ হয়েছে, সে যখন সালাত আদায় করবে তার আগে অবশ্যই তাকে পবিত্রতা অর্জন করতে হবে। যদি গোসল ফরজ হয়ে থাকে তবে গোসল করে নিতে হবে, আর যদি গোসল ফরজ না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য ওযু করাই যথেষ্ট। অর্থাৎ ছোট নাপাকি এবং বড় নাপাকি উভয়টাই থেকেই তাকে পবিত্র হতে হবে, এটি সালাতের অন্যতম শর্ত। পাশাপাশি তার শরীর বা শরীরের পাশাপাশি তার পরিধেয় বস্ত্র মানে কাপড় বা পোশাক এবং যে জায়গাতে সে দাঁড়িয়ে সালাত আদায় করবে সেই জায়গাটাও পবিত্র হওয়া অপরিহার্য। তারপরে আমরা আরেকটি বিষয় আলোচনা করেছি, সেটি হচ্ছে যে নিয়তের ব্যাপারটা, যে নিয়ত ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদতই গৃহীত হয় না। কারণ সহিহ বুখারীর প্রথম হাদিসে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত প্রকার আমল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি ঠিক থাকে তাহলে সালাত আল্লাহর কাছে গৃহীত হবে, আর নিয়ত যদি সঠিক না থাকে বা আদতেও যদি নিয়ত না থাকে তবে সেটি আল্লাহর কাছে আদৌ গৃহীত হবে না। যাই হোক, আমরা আরও জেনেছি যে আমাদের সমাজে যে প্রচলিত গদবাঁধা নিয়ত রয়েছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, এভাবে করে যে নাওয়াইতু আন দিয়ে যে সমস্ত নিয়ত রয়েছে বিভিন্ন নামাজ শিক্ষার বইয়ে বা কায়দা বগদাদিতে বা বেহেশতি জোর, নিয়ামুল কোরআন, মাকসুদুল মুমিন, এই জাতীয় আমাদের দেশের তথাকথিত ধর্মীয় বইয়ের মধ্যে এই সমস্ত নিয়ত খুব গুরুত্ব সহকারে লেখা হয়েছে। তো মূলত এই তথাকথিত গদবাঁধা নিয়তের অস্তিত্ব ইসলামে নেই, ইসলামের শরীয়তে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বা তাবেঈনগণ কখনোই এই জাতীয় নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করেননি বা তাদের পরবর্তী প্রজন্মকে তারা শিক্ষা দেন নাই। আগের যুগের মানুষগুলো এর থেকে সম্পূর্ণই মানে এগুলোর সাথে তারা পরিচিত ছিলেন না। এমনকি 4 মাযহাবের কোনো ইমাম থেকেও এটা প্রমাণিত নেই যে তারা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এভাবে করে সালাতের জন্যে নিয়ত
পড়েছেন অথবা তারা তাদের অনুসারীদেরকে শিক্ষা দিয়েছেন বা তাদের কোনো গ্রন্থে লিপিবদ্ধ করেছেন, এর কোনো প্রমাণ নেই। তো সুতরাং সম্পূর্ণ ভিত্তিহীন এবং দলিল বহির্ভূত একটি সিস্টেম পরবর্তী যুগের কিছু মানুষ আমাদের সমাজে চালিয়ে দিয়েছে নানা ছলে বলে কৌশলে, যা আজকে আমাদের মুসলিম সমাজ বয়ে নিয়ে বেড়াচ্ছে। অধিকাংশ মানুষই এই সম্পর্কে সচেতন নয় বা জানে না যে এগুলো আসলে কতটুকু সঠিক বা বেঠিক, যার কারণে সেই বাল্যকাল থেকেই তারা যখন মক্তবে পড়ে সেই মক্তবেই হুজুরের কাছ থেকে ওই নাওয়াই তো শিখেছে, এখন পর্যন্ত সেগুলো বহন করে নিয়ে বেড়াচ্ছে এবং সেগুলো তারা এটাকে ইসলাম মনে করেই পালন করে চলেছে, অথচ এটি দিনের মধ্যে নব আবিষ্কৃত বিদআত। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো আদেশ নেই, নির্দেশ নেই, অনুমোদন নেই বা সম্মতি নেই, তা হবে প্রত্যাখ্যাত, তা পরিত্যাজ্য, তা আনএক্সেপ্টেড। সুতরাং এই যে তথাকথিত নাওয়াইতুয়ান মার্কা যে সমস্ত গদবাধা নিয়ত আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে, জাতিকে অবশ্যই এই বিদআত থেকে দূরে সরে আসতে হবে। এই তথাকথিত বিদআতের এই দায়ভার থেকে জাতিকে মুক্ত করতে হবে। না হলে আমরা ইবাদত করব ঠিকই, কিন্তু শুরু করব বিদআতের মাধ্যমে, মানে নামাজ পড়ব, কিন্তু এটা সূচনাটাই আমরা করতেছি নাওয়াইতুয়ান নামক বিদআতের মাধ্যমে। তাই আমরা এই বিষয়ে সচেতন হই, আমাদের সন্তানদেরকে আমরা সচেতন করি, আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আমরা সচেতন করি, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে আমরা সর্বাত্মকভাবে এই বিষয়ে সচেতন করার চেষ্টা করি। তাহলেই ইনশাআল্লাহ বিদআত থেকে জাতি মুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি শর্ত নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে সালাত ফরজ হওয়ার জন্যে অন্যতম একটি শর্ত হচ্ছে নির্দিষ্ট সময় উপস্থিত হওয়া, এই দুখুলুল ওয়াক্ত, সালাতের সময় হওয়া। সালাতের সময় হলে তারপরে সালাত আদায় করতে হবে। যদি সময় হওয়ার আগে কেউ সালাত আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা আদৌ গৃহীত হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ইবাদতের একটি নির্দিষ্ট সময় দিয়েছেন, সে সময়ের বাইরে সে ইবাদত করার সুযোগ নেই। বিশেষ করে যে ইসলামের যে 5টি খুঁটি রয়েছে, সেই 5টি খুঁটির মধ্যে দ্বিতীয়তম খুঁটি আমরা সালাতের বিষয়টা যদি দেখি, তাহলে সালাতের একটা নির্দিষ্ট সময় রয়েছে। অনুরূপভাবে রমজান মাসের রোজা বা এই সিয়াম, এটারও একটা নির্দিষ্ট মাস রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে। অনুরূপভাবে হাজের একটি নির্দিষ্ট সময় রয়েছে, এই সময়ের আগে অথবা পরে যদি কেউ হজ করে হজ হবে না। রমজান মাসের নির্দিষ্ট সময়ের আগে বা পরে যদি কেউ রোজা রাখে সে রোজা সঠিক বলে গণ্য হবে না। অনুরূপভাবে সালাতের নির্দিষ্ট সময় রয়েছে, এই সময়ের আগে বা পরে সালাত আদায় করা হলে তা আল্লাহর কাছে গৃহীত হবে না। সুতরাং অবশ্যই আমাদেরকে এই সময়ের প্রতি সর্বোচ্চ সচেতন থাকা জরুরি। দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমানে বহু মানুষ সালাত আদায় করে ঠিকই, তারা নামাজি, পাক্কা নামাজি, কিন্তু সালাতের ক্ষেত্রে তারা প্রচণ্ড রকম গাফেল, অসচেতন, অবহেলা প্রদর্শনকারী। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের জন্য একটি নির্দিষ্ট সময়ে আবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে, মানে নির্দিষ্ট সময় রয়েছে। 5 ওয়াক্ত সালাতের শুরু এবং শেষ সময় রয়েছে এবং এই মর্মে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। আমরা সালাত সংক্রান্ত কিছু হাদিস, সালাতের সময় সংক্রান্ত কিছু হাদিস আমরা এখন আলোচনা করব এবং এর মাধ্যমে আমরা 5 ওয়াক্ত সালাতের সময়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, প্রথমে আমরা জেনে নেই জোহরের সময়। জোহরের সময় শুরু কখন এবং শেষ কখন? জোহরের সময় শুরু হচ্ছে সূর্য ঠিক মাথা বরাবর থেকে, দ্বিপ্রহরে সূর্য ঠিক যখন মাথা বরাবর থেকে পশ্চিম আকাশে একটু ঢলে যাবে
তখন থেকে জোহরের সময় শুরু হবে। আর শেষ হবে কখন পর্যন্ত? শেষ সময়টা হচ্ছে যে প্রত্যেকটা বস্তুর যে নিজস্ব যে ছায়া, প্রত্যেকটা বস্তুর ছায়া তার বরাবর পরিমাণ হওয়া। অর্থাৎ বর্তমানে আলহামদুলিল্লাহ আধুনিক এই টেকনোলজির যুগে আমরা আসলে ছায়া দেখার সময় পাই না, কিন্তু এক সময় যখন ঘড়ি ছিল না বা এরকম মোবাইল অ্যাপ ছিল না বা এরকম নির্দিষ্ট সময়সূচি, তেমন ক্যালেন্ডার ছিল না, তখন মানুষ সূর্য দেখেই সময় নির্ধারণ করত। তো এই মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওয়াক্তু যুহরি ইযা যালাতিশ শামস, যে জোহরের সময় হচ্ছে যখন সূর্য ঢলে যায়, যখন ঠিক দ্বিপ্রহরে মানে মধ্যাকাশ থেকে সূর্যটা পশ্চিম দিগন্তে একটু ঢলে যায়, তখন জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। ওয়া কানা যিল্লুর রাজুলি কাতৌলিহি, এবং একজন মানুষ সূর্যের মধ্যে মানে রৌদ্রের মধ্যে দাঁড়ালে তার ছায়াটা যখন সমপরিমাণ হবে তখন জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায় মা লাম ইয়াহদুরুল আসর হওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ সূর্যটা পশ্চিম দিগন্তে মধ্যাকাশ থেকে যখন সামান্য একটু ঢলে যাবে, যেটাকে বলা হয় জাওয়ালুশ শামস হওয়ার পর থেকে প্রত্যেকটা বস্তুর ছায়া যদি আপনি একটা রৌদ্রময় স্থানে একটা লাঠি দাঁড় করিয়ে দেন, তাহলে যখন সূর্যটা আস্তে আস্তে করে পশ্চিম দিগন্তে ঢলবে এবং ওই ছায়াটাও প্রলম্বিত হতে থাকবে, ছায়াটা লম্বা হতে হতে যখন ওই বস্তুটার সমপরিমাণ হবে তখন জোহরের ওয়াক্ত শেষ বলে গণ্য হবে। প্রিয় বন্ধুগণ, এটি হচ্ছে বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত, যেটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তারপরে আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আম্মানি জিব্রাইল ইনদাল বাইতি মাররাতাইন, জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে বাইতুল্লাহর সন্নিকটে দুইবার সালাতের ইমামতি করিয়েছেন। ফাসাল্লা বিযুহরি হিনা যালাতিশ শামস, একবার তিনি জোহরের সময় সালাত আদায় করলেন। কখন? যখন সূর্য ঢলে গিয়েছিল, মানে সূর্য ঠিক মাথার উপর থেকে সামান্য পশ্চিম দিকে ঢলে গিয়েছিল, তখন তিনি একবার এসে আমাকে নিয়ে জোহরের সালাত আদায় করলেন, তিনি ইমাম হয়ে আমাকে সালাত আদায় করলেন। আচ্ছা, ওয়াসাল্লা, তারপরে ওয়াকানা কদরা শিরাক, এবং সেই ছায়াটা ছিল কতটুকু? জুতার ফিতার সমপরিমাণ। তো এই হাদিস থেকে পাওয়া গেল যে সূর্যটা যখন ঠিক মাথার উপর থেকে পশ্চিম আকাশে একটু ঢলে যাবে তখন জোহরের সময় শুরু হবে। আর জোহরের শেষ সময় হচ্ছে কখন? শেষ সময় হবে যেমন হাদিস সহিহ মুসলিম হয়েছে, ওয়া কানা যিল্লুর রাজুলি কাতৌলিহি, একজন ব্যক্তি রৌদ্রের মধ্যে দাঁড়ালে তার ছায়াটা যখন সমপরিমাণ হবে তখন পর্যন্ত জোহরের ওয়াক্ত বাকি থাকবে মা লাম ইয়াহদুরুল আসরের সময় হওয়ার আগ পর্যন্ত, এরপরে আসরের সময় শুরু হবে। আচ্ছা, এবারে আমরা দেখি আসরের সময়ের ব্যাপারে কি হাদিসে বলা হয়েছে। ওয়া ওয়াক্তুল আসরি মা লাম তাসফাররা শামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসরের শেষ সময় হচ্ছে সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। তার মানে জোহরের সময় শেষ হওয়ার সাথে সাথেই আসরের সময় শুরু হয়ে যাবে। প্রত্যেকটা বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হয়ে যাবে তখন জোহরের ওয়াক্ত শেষ, আর জোহরের ওয়াক্ত শেষ হওয়া মানেই আসরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়া। তাহলে আসরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে তা শেষ হবে কখন? হাত্তা তাসফাররা শামস, সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। প্রিয় বন্ধুগণ, তো এই সূর্য হলুদ বর্ণ ধারণ হওয়ার যে বিষয়টি, সেটি মূলত মানে সূর্য হলুদ বর্ণ ধারণ হওয়ার অর্থটা হলো যে এটা হচ্ছে উত্তম সময়, এই সময়টা মূলত উত্তম সময়। তবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বা সূর্য ডুবে যাওয়া পর্যন্ত প্রয়োজনে সালাত আদায় করা জায়েজ রয়েছে। মানে উত্তম সময় হচ্ছে সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। বা অন্যভাবে আমরা যদি বলি তাহলে এটাকে এভাবে বলা যাবে যে কোনো বস্তুর ছায়া তার সমপরিমাণ বা তার বরাবর হওয়ার পর থেকে নিয়ে
সেই ছায়াটা দ্বিগুণ হওয়া পর্যন্ত, সেই ছায়াটা ডাবল হওয়া পর্যন্ত আসরের সময় থাকবে। মানে আর সেটা মূলত হলুদ বর্ণ ধারণ করার সময়, সূর্যটা যখন পশ্চিম দিগন্তে কিছুটা নিষ্প্রভ হয়ে আসবে, মানে সূর্যের যে একটা তেজস্বিতা রয়েছে, একটা মানে উজ্জ্বল আলো রয়েছে, সেটা কমে আসবে এবং আস্তে আস্তে সেটা কিছুটা বিবর্ণ হয়ে যাবে এবং সেটা কিছুটা হলুদাভ হয়ে যাবে। তাহলে এই সময় পর্যন্ত আসর সালাতের উত্তম সময়। তবে প্রয়োজন বোধে মাগরিবের সালাত, মাগরিবের আগ পর্যন্ত অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আসরের সময় অবশিষ্ট থাকে। তবে কেউ যদি ইচ্ছা করে এভাবে সালাত বিলম্ব করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুনাফিকের সালাত হিসাবে আখ্যায়িত করেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে বিষয়টি আমরা খুবই স্পষ্টভাবে বুঝতে পারছি যে একেবারে সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে নিয়ে সূর্যর ডুবার আগ পর্যন্ত যদিও পড়া জায়েজ রয়েছে, কিন্তু সেটা বিশেষ প্রয়োজনের মুহূর্তে, হয়তো একটা মানুষ খুব ব্যস্ত ছিল বা খুব জরুরি কোথাও তারা সফরে ছিল, এই অবস্থায় যাই হোক এমন পরিস্থিতি সে সালাত আদায় করতে পারেনি, তো সে যদি সূর্য ডুবার আগে যে কোনো সময় সালাতটা আদায় করে নিতে পারে, তবে সে সালাত যথাসময় আদায় করেছে বলেই প্রমাণিত হবে। এটা মানে সে সঠিক সময়ে সালাত আদায় করলো, এটাতে কাজা বিলগণ্য হবে না। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পরে যদি কেউ আদায় করে, তবে সেটা কাজা হিসেবে পরিগণিত হবে। আচ্ছা, তাহলে আমরা এই হাদিস থেকে এই জিনিসটা পেয়ে গেলাম যে সূর্য আসরের সময় কখন থেকে কখন পর্যন্ত। আসরের সময় হচ্ছে প্রত্যেকটা বস্তুর ছায়া তার সমপরিমাণ, তার বরাবর হওয়া থেকে শুরু করে, মানে এই বরাবর হয়ে গেলেই এটা জোহরের সময় শেষ, আসরের সময় শুরু। তাহলে আসরের সময় এখন থেকে নিয়ে কতক্ষণ পর্যন্ত থাকবে? ওই বস্তুটার ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত, মানে পশ্চিম দিগন্তে যতই সূর্য ঢলবে আস্তে ছায়াটা তো বড় হতে থাকবে, লম্বা হতে থাকবে। তো ওই ছায়াটাকে যদি মেপে দেখা যায় যে ওই বস্তুটার দ্বিগুণ হয়ে গেছে, তাহলে বোঝা যাবে আসরের সময় শেষ, অর্থাৎ উত্তম সময় শেষ। আচ্ছা, অন্য একটা হাদিসে যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হাদিসে জিবরাইলের মধ্যে তিনি বললেন, হাদিস জিবরাইল মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন নিজে সালাত আদায় করিয়েছেন ইমাম হয়ে, এবং সেখানে তিনি যে হাদিসের বিষয়টা এসেছে, ওয়াসাল্লা বিল আসর হিনা কানা যিল্লি কুল্লি শাইইন মিসলাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিবরাইল আমিন আমাকে নিয়ে সালাত আদায় করেছেন ওই সময় যখন ওই কোনো বস্তুর ছায়া মানে তার বরাবর হয়েছে, মানে কোনো বস্তুর ছায়া যখন ঠিক বরাবর হয়ে গেছে ওই সময় তিনি তাকে নিয়ে প্রথমে কি করেছেন? সালাতুল আসর আদায় করেছে। মানে এটা হচ্ছে প্রথম সময়, আউয়াল ওয়াক্ত যেটাকে বলা হয়। তাহলে এটা হচ্ছে আসরের প্রথম সময়। ওয়াসাল্লা বি ইয়ালিল মাগরিব। আচ্ছা, তাহলে আমরা মাগরিবে পরে যাচ্ছি। তাহলে এখান থেকেও আমরা সালাতের আসরের প্রথম ওয়াক্তটা পেয়ে গেলাম। আর আসরের শেষ ওয়াক্তের ব্যাপারে বলা হচ্ছে ওয়াসাল্লা বিল আসর হিনা কানা যিল্লিহি মিসলাইহি। আর আসরের আরেকবার আমাকে সালাত আদায় করিয়েছেন কে? জিবরাইল আমিন, যখন কোনো বস্তুর ছায়া মিসলাইহি মানে ডাবল হয়ে গেছে বা মানে দ্বিগুণ হয়ে গেছে, মানে দ্বিগুণ হওয়ার সময়ে তিনি কী করে তাকে নিয়ে সালাত আদায় করেছেন। তাহলে একবার তাকে একবারে প্রথম ওয়াক্তে সালাত আদায় করিয়েছেন, আরেকটা হচ্ছে যে শেষ ওয়াক্তে সালাত আদায় করিয়েছেন। তার মানে এর মাধ্যমে এই পুরোটা সময় হচ্ছে সালাতের সময়। তো জিবরাইল আমিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এইভাবে সালাত আদায় করিয়েছেন, ইমাম হিসেবে সালাত আদায় করেছেন। যাই হোক, তাহলে আমরা এখান থেকে আসরের সময়টি জানতে পারলাম। আচ্ছা, এরপরে আমাদের সামনে আসলো মাগরিবের সময়। মাগরিব শব্দের শাব্দিক অর্থই হচ্ছে অস্ত যাওয়া বা অদৃশ্য হওয়া। মূলত সূর্য আমাদের চোখের আড়ালে চলে যায়, সূর্য আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যায়, এটাকেই বলা হয় মাগরিব। তো এই মাগরিবের সময় কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়াক্তু সালাতিল মাগরিবি মা লাম ইয়াগিব শাফাক, যে মাগরিবের সময় এর শেষ সময় হলো শাফাক তথা পশ্চিম দিগন্তে
লালিমা বা রক্তিম আভা ডুবে যাওয়া পর্যন্ত। তার মানে মাগরিবের সময় শুরু হয় সূর্য পরিপূর্ণভাবে অস্ত যাওয়া থেকে নিয়ে, যখনই সূর্যটা পরিপূর্ণভাবে অস্তমিত হয়ে গেল তখনই মাগরিবের সময় সূচনা হয়ে গেল। এবং এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? এটা থাকবে পূর্ব দিগন্তে, মানে সন্ধ্যার সময় আপনি যদি পশ্চিম দিকে তাকান দেখবেন যে লাল আভা দেখা যাচ্ছে। যারা গ্রামে রয়েছেন তারা এই দৃশ্যটি হয়তো বা দেখতে পাবেন। এটা খুব একটা চমৎকার দৃশ্য, সূর্য অস্ত যাওয়া, সূর্য উদিত হওয়া। কিন্তু যারা শহরে বসবাস করেন এই ইট পাথর এবং এই সোডিয়াম লাইটের আলোতে আসলে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করা থেকে বঞ্চিত থাকি। এই আলোক ঝলকানিতে এই কখন সূর্য উঠে কখন সূর্য ডুবে আমরা কিছুই বুঝতে পারি না। কিন্তু যারা মরুভূমিতে থাকে অথবা একেবারে প্রত্যন্ত পল্লী অঞ্চলে থাকে তারা কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ পায়। সাথী বন্ধুগণ, যাই হোক, আমরা যেটা বলছিলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাতুল মাগরিবের শেষ সময় কোনটা? ওয়াক্ত সালাতুল মাগরিবে মা লাম ইয়াগিব শাফাক। শাফাক মানে হচ্ছে আল হুমরা, পশ্চিম দিগন্তে সন্ধ্যার পরে যে একটা লাল আভা দেখা যায়, রক্তিম আভা প্রলম্বিতভাবে দেখা যায়, সেটা ডুবে যাওয়া পর্যন্ত। ওটা যখন ডুবে যায় তখন অন্ধকার নেমে আসে। তার মানে তখন ইশার ওয়াক্ত হয়ে যায়। আমরা যাচ্ছি ইশার ওয়াক্তে। তার আগে যেটা বলবো যে এই যে মাগরিবের সময়, আমরা অনেক সময় মনে করি যে মাগরিবের সময় মানে খুবই সংক্ষিপ্ত। এই জন্য দেখা যায় গ্রামগঞ্জে আজান দিতে বাকি নেই, আজান দেওয়ার সাথে সাথেই একেবারে মাগরিবের জন্য তারা দাঁড়িয়ে যান এবং খুব তাড়াহুড়া করেই যেন মাগরিবটা শেষ করে ফেলেন। আসলে এটা একটা ভুল ধারণা। মাগরিবের কিন্তু পর্যাপ্ত সময় থাকে, মাগরিবের অনেক লম্বা সময় থাকে। বরং আলেমগণ বলেছেন যে প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 35 মিনিট পর্যন্ত মাগরিবের সময় অবশিষ্ট থাকে। সূর্য ডুবা থেকে নিয়ে প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত এই পুরো সময়টা যে কোনো সময় মাগরিবের সালাত যদি আদায় করা হয় তাহলে তা সময়ের মধ্যে আদায় করা হয়েছে বলেই পরিগণিত হবে। সুতরাং এটা নিয়ে খুব তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। বরং হাদিসে বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম মাগরিবের আজানের পরে 2 রাকাত কী পড়তেন? সুন্নত নামাজ পড়তেন। আর মসজিদে যেতেন, মসজিদে 2 রাকাত পড়তেন। দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের সমাজে এই সুন্নতটির অস্তিত্ব খুব একটা চোখে পড়ে না, বরঞ্চ অধিকাংশ মসজিদেই এই মাগরিবের পরে, সূর্য ডুবার পরে এবং ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নত পড়ার একটা 2 রাকাত নামাজ পড়ার যে একটা সুন্নত রয়েছে, আসলে দুর্ভাগ্যবশত অধিকাংশ মসজিদে তা হারিয়ে গেছে। কোনো আমল তো নেই। কেউ যদি আমল করতে যায় তাহলে তাকে যেন সবাই তেড়ে মারতে আসবে, সে যেন একটা মহা অন্যায় কাজ করে ফেলল। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই সময়ে সূর্য ডুবার পর থেকে নিয়ে আজানের পরে এবং মূল সালাতুল ফরিদা আদায়ের পূর্বে এই মাঝামাঝি সময়টা তারা সুন্নত নামাজ পড়তেন। হ্যাঁ, এটি আবশ্যক নয়, তবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক 2 আজানের মাঝে সালাত রয়েছে। 2 আজান বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে আজান এবং একামত। মুহাদ্দিসিনগণ এই ব্যাখ্যায় বলেছেন যে আজান এবং একামত দ্বারা আজান এবং একামত উভয়টাকে আজান বলা হয়েছে। তো যাই হোক, দুই সময়ের মাঝখানে, আজান এবং একামতের মাঝখানে সালাত রয়েছে, এটা প্রত্যেকটি ওয়াক্তে। কিন্তু আমাদের সমাজে এটা কোনো প্রচলন নেই, যদিও আলহামদুলিল্লাহ অনেক মসজিদে এগুলোর আমল রয়েছে। বিশেষ করে আহলে হাদিস অধ্যুষিত অঞ্চলগুলির মসজিদে আপনারা দেখবেন এগুলোতে আলহামদুলিল্লাহ এই সুন্নতটি আমল করা হয়ে থাকে। তবে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহ, না পড়লে কোনো গুনাহ নেই ইনশাআল্লাহ। তবে আমাদের সকলেরই চেষ্টা করা উচিত এই সুন্নতটি পুনর্জীবিত করা। আর এটার হুকুম হইতেছে এটি নফল, পড়লে নেকি রয়েছে, না পড়লে কোনো গুনাহ নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে সময় নাই এই অজুহাতে পরিত্যাগ করা উচিত নয়। বরং অনেক মসজিদে আমি দেখেছি যে মসজিদে ঢুকে পাবলিক চুপচাপ বসে থাকে,
নামাজ না পড়ে চুপচাপ বসে থাকে, অথচ হাদিসে নিষেধ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা দাখালা আহাদুকুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যে তোমাদের কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন 2 রাকাত সালাত আদায়ের পূর্বে না বসে। এটা হচ্ছে দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ। তাহলে এটি মসজিদের হক। মসজিদে গিয়ে আপনি যদি বসতে চান তাহলে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। ঠিক আমরা বলব মাগরিবের সময়তেও কেউ যদি ফরজ নামাজের আগে বসতে চায় তবে তাকে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। তো যাই হোক, আমরা মাগরিবের সালাতের সময়টা পেয়ে গেলাম, যে সূর্যাস্ত থেকে শুরু করে পশ্চিম দিগন্তে রক্তিম আভা বা লালিমা দূরীভূত হওয়া পর্যন্ত এই মাগরিবের সময়, যেটা সময়ের হিসাবে প্রায় 1.5 ঘন্টা সমপরিমাণ। আচ্ছা, এরপরে আমরা জানবো যে এশার সময় কখন থেকে শুরু এবং কখন পর্যন্ত অব্যাহত থাকে। এশার সময় হচ্ছে মাগরিবের সময় শেষ হওয়া থেকে, এবং এটা শেষ হয় মধ্যরাত্রিতে, তবে প্রয়োজন বোধে ফজরের আগ পর্যন্ত পড়া জায়েজ রয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন যে ওয়াক্তু সালাতুল ইশা ইলা নিসফিল লাইলিল আওসাত, যে সালাতুল ইশা এর সময় হচ্ছে মধ্যরাত্রির অর্ধেক পর্যন্ত, মধ্যরাত্রির অর্ধেক পর্যন্ত। এখন এটা হচ্ছে উত্তম সময়, যে কেউ যদি ইশার সালাত আদায় করতে চায় তাহলে যেন মানে মাগরিবের সময় শেষ হওয়ার পর, মাগরিবের সময় বলতে আমরা তো এর আগে জেনেছি যে পশ্চিম দিগন্তে লালিমা দূরীভূত হয়ে গেলেই মাগরিবের সময় শেষ হয়ে যায়, এরপরেই ইশার সময় শুরু হয়ে যায়। তাহলে ইশার সময় শুরু হলে তখন থেকে নিয়ে ঠিক মধ্যরাত্রি পর্যন্ত এই সময়টা প্রলম্বিত থাকে। এই সময়ের মাঝে যে কোনো সময় সালাত আদায় করলে সে যথাসময়ে সালাত আদায় করেছে বলেই পরিগণিত হবে। আর প্রয়োজন বোধে ফজরের আগ পর্যন্ত পড়া জায়েজ রয়েছে। ফজরের আগ পর্যন্ত পড়া কি রয়েছে? জায়েজ রয়েছে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা সহি মুসলিমের হাদিস থেকে ইশার ওয়াক্তের সময়টাও পেয়ে গেলাম, যে ওয়াক্ত সালাতুল ইশা ইলা নিসফিল লাইলিল আওসাত, সালাতুল ইশার সময় হচ্ছে মধ্যরাত্রি অর্ধ পর্যন্ত, বা মধ্যরাত্রি পর্যন্ত। এখন আমরা হয়তো বা প্রশ্ন করতে পারি যে মধ্যরাত্রিটা কিভাবে হিসাব করব। হিসাব করার নিয়মটা হচ্ছে সূর্য ডুবা থেকে নিয়ে ফজরের সময় পর্যন্ত, ফজরের সময় শুরু হওয়া পর্যন্ত এই সময়টাকে আপনাকে হিসাব করতে হবে। হিসাব করে এটা ঠিক মাঝামাঝি যে সময়টা সেটাই হচ্ছে অর্ধরাত্রি। অর্ধরাত্রি বলতে বোঝায় মানে সূর্য ডুবে গেছে, এটা হচ্ছে একেবারে সূচনা, রাত্রের সূচনা। আর রাত্রের শেষ হচ্ছে ফজর উদিত হয়ে গেলে, আর রাত্রি থাকে না, তখন সেটাকে দিন বলা হয়। ইসলামী পরিভাষায় ফজর উদিত হয়ে গেলে সেটা রাত থাকে না, সেটা দিন হয়ে যায়। তাহলে মাগরিব থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত, ফজরের যে সময়, সেই সময়ের আগ পর্যন্ত এই পুরো সময়টাকে কি করতে হবে? হিসাব করতে হবে। হিসাব করে ঠিক মাঝখান যে সময় সেটাই হচ্ছে মধ্যরাত্রি। এর মাঝে এশার সালাত আদায় করতে হবে। যদিও কোনো ব্যস্ততা অথবা ঘুম বা বিশেষ কোনো জরুরতের কারণে কেউ যদি ফজরের আগেই, ফজরের সময় হওয়ার আগে এশার সালাত আদায় করে নিতে পারে, তবে সে সময়ের মধ্যে পড়েছে বলেই পরিগণিত হবে। অর্থাৎ উত্তম সময় হচ্ছে মধ্যরাত্রি পর্যন্ত, আর জায়েজ সময় হচ্ছে ফজর উদিত হওয়া পর্যন্ত। সাথী বন্ধুগণ, তারপরে আমরা ফজরের সময় সম্পর্কে জানব। ফজরের সময়টা কখন পর্যন্ত? ফজরের সময় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সহিহ মুসলিমের একই হাদিস, যে ওয়াক্তু সালাতিস সুবহি মিন তুলুইল ফাজরি মা লাম তাতলুইশ শামসু, যে সকালের নামাজের সময় হচ্ছে ফজর উদিত হওয়া থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়। মানে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। ফজর বলতে যেটাকে বলা হয় সেহরির শেষ সময়। আমরা ভোররাত্রে সেহরি খাই, বিশেষ করে রমজান মাসে এই বিষয়ে আমরা সকলে সচেতন থাকি যে সেহরির সময় শেষ সময় কোনটা। তো রমজান মাসে হিসাবটা আপনি যদি সামনে রাখেন তবে বিষয়টি স্পষ্টভাবে। অন্যান্য মাসে আমাদের দেশের প্রচলিত মসজিদের যে ফজরের আজান হয় সেটা যদি আপনি হিসাব করেন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ আমাদের দেশের মসজিদগুলোতে
ফজরের সময়টা রমজান মাসে ঠিকঠাক মতোই আদায় করে, আজানও দেয় ঠিক মতো, নামাজটাও পড়ে ঠিক মতো। কিন্তু রমজানটা শেষ হয়ে গেলেই এক অদৃশ্য কারণে তারা প্রায় ঘণ্টাখানিক বা 1.5 ঘন্টা তারা পিছিয়ে দেয়। ফজরের আজান অনেক পরে তারা পড়ে বা আজান দেয়। এটা এক ধরনের দ্বিমুখিতা বা দ্বিমুখী আচরণ, এটা ঠিক নয়। রমজান মাসে যেটা ফজরের সময়, রমজানের পরেও সেটাই ফজরের সময়। সারা বছরই একই সময় থাকে, হঠাৎ রমজান থেকে রমজানের পরের মাস থেকেই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পিছিয়ে যাবে, এমন তো হওয়ার কথা নয়। প্রিয় বন্ধুগণ, এটা এক ধরনের দ্বিচারিতা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এর পেছনে অবশ্যই মাযহাবী গোড়ামি রয়েছে, মাযহাবী গোড়ামি এর মূল কারণ। কিন্তু আমাদের উচিত হবে সব ধরনের তন্ত্রমন্ত্র, মাযহাবী গোড়ামি, ব্যক্তিগত অভিমত, বিশেষ কোনো ব্যক্তির ফতোয়া, এগুলি সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহকে, তার রেখে যাওয়া আদর্শকে, তার রেখে যাওয়া হাদিসকে মজবুতভাবে দৃঢ় হস্তে চাবলের দাঁত দ্বারা আঁকড়ে ধরা, তবে আমরা সুন্নত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারবো। যাই হোক, আমরা আরও পরে কথা বলবো ফজরের সম্পর্কে। তো এখানে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে ফজরের সময়টা কখন থেকে শুরু। ফজরের সময় হচ্ছে যে পূর্ব দিগন্তে যে শুভ্র রেখা দেখা যায়, হ্যাঁ, যেটা বলা হয় সুবহে সাদিক যাকে বলা হয়, যেটা সেহরির শেষ সময়, তখন থেকে শুরু হবে। যখন এই পূর্ব দিগন্তে পূর্ব উত্তর দক্ষিণ দিকে প্রলম্বিত বিশাল একটি শ্বেতশুভ্র রেখা মানে পরিলক্ষিত হয়, তখন বলা হবে যে এটা ফজর উদিত হয়ে গেছে, এখন সেহরি খাওয়ার সময় শেষ। কেউ যদি ওই সময় সেহরি খায় তবে তা বাতিল হিসেবে গণ্য হবে, রোজা হবে না, এর আগেই খাওয়া শেষ করতে হবে। যখনই পূর্ব দিগন্তে সেই সাদা রেখাটা পরিলক্ষিত হবে তখন মূলত সকাল হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল। এরপরেই তারপরে ফজর আজান দিয়ে যথারীতি সালাত আদায় করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে ফজর উদিত হওয়া থেকে নিয়ে সূর্য পূর্ব দিগন্তে উদিত হওয়া পর্যন্ত সময় থাকে। তার মানে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত সূর্য যদি দেখা যায়, কিছু অংশ যদি দেখা যায়, তাহলে কিন্তু সময় শেষ। এর আগ পর্যন্ত সময় থাকে। সূর্য ওঠা শুরু হয়েছে, তাহলে সেটা আর ফজরের সময় বলে গণ্য হবে না। আচ্ছা, তারপরে আমরা সামনে চলি। তারপরে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইদা তালাআতিশ শামস ফামসিক আনিস সালাহ, সূর্য যখন উঠতে শুরু করে বা উঠে যায় তখন তোমরা সালাত থেকে বিরত থাকবে। মানে সূর্য ওঠা শুরু হয়েছে, সূর্য উঠতেছে, এই উঠার সময়টা তোমরা সালাত থেকে বিরত থাকবে, এটা নিষিদ্ধ সময়। ফাইন্নাহা তাতলু বাইনা করনাই শাইতান, কারণ এই সময় সূর্যটা শয়তানের 2 শিংয়ের মাঝখান দিয়ে উদিত হয়। তো যাই হোক সাথী বন্ধুগণ, আমরা এই হাদিসের মধ্যে মূলত 5 ওয়াক্তের সালাতের সময় পেয়ে গেলাম। আমরা তাহলে সংক্ষেপে আবারও বলে নিই। জোহরের শুরু হচ্ছে জাওয়াল তথা সূর্য ঠিক মধ্যাকাশ থেকে পূর্ব দিগন্তে একটু হেলে গেলেই শুরু হয় এবং শেষ হয় প্রত্যেকটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হলে জোহরের সময় শেষ হয়ে যায়। আর জোহরের সময় শেষ হওয়ার সাথে সাথেই আসরের সালাত শুরু হয়। আর আসরের সালাতে আমরা দুইভাবে বলেছি, একটি হচ্ছে উত্তম সময়, একটি হচ্ছে জায়েজ সময়। উত্তম সময় হচ্ছে ওই বস্তুটির ছায়া দ্বিগুণ পরিমাণ হওয়া পর্যন্ত, অথবা যেটাকে বলা যায় যে সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত, মানে সূর্যের যে প্রখরতা থাকে সেই প্রখরতা প্রায় নিষ্প্রভ হয়ে যায়, আলোটা একেবারে হলুদ হয়ে যায়, হলুদ বর্ণ ধারণ করে, এই সময় পর্যন্ত আসরের উত্তম সময়। তবে প্রয়োজন বোধে সূর্য ডুবা পর্যন্ত আসরের সময় অবশিষ্ট থাকে, অর্থাৎ পড়া জায়েজ রয়েছে। তবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি বিলম্ব করে ওভাবে নামাজ আদায় করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে মুনাফিকের সাথে হিসেবে আখ্যায়িত করেছেন। আচ্ছা, তারপরে আমরা আসরের সময় পরে মাগরিবের সময় যেটা জানলাম সেটি হচ্ছে যে সূর্য পরিপূর্ণভাবে অস্ত যাওয়ার পর থেকে শুরু করে সেটা কতক্ষণ পর্যন্ত অবশিষ্ট থাকবে, পশ্চিম দিগন্তে
যে আলোর একটা হলুদাভ রেখা থাকে বা রক্তিম রেখা থাকে, লালিমা থাকে, সেটা ডুবে যাওয়া পর্যন্ত। আর সেটা সময়ের হিসেবে প্রায় দেড় ঘন্টা। আর এশার সময়ের ক্ষেত্রে আমরা জেনেছি যে এশার সময় মূলত দুইটা বলতে একটা হচ্ছে উত্তম সময়, একটা হচ্ছে জায়েজ সময়। তাহলে মাগরিবের সময় শেষ হয়ে গেলেই এশার সময় শুরু হয়। আর সর্বশেষ সময় যেটা হচ্ছে মধ্যরাত্রি, এটা হচ্ছে উত্তম সময়। তবে কেউ যদি কোনো কারণে এই সময়ের মধ্যে পড়তে না পারে, তাহলে ফজরের আগে যে কোনো সময় পড়লে সে সময়ের মধ্যে সালাত আদায় করেছে বলেই পরিগণিত হবে। অর্থাৎ ফজর উদিত হওয়া পর্যন্ত হচ্ছে এশার জায়েজ সময়। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই বিষয়টি আমরা আশা করি জানতে পেরেছি। এখানে দু একটি বিষয় আমরা জানব, সেটা হচ্ছে যে ফজরের সালাতের ব্যাপারটি, যে ফজর সালাতটা মূলত একটু আধার থাকা অবস্থায়, অন্ধকার থাকা অবস্থায় পড়াটা উত্তম। যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে যে ওয়াসাল্লা সুবহা মাররাতান বিগালাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজর নামাজ আদায় করলেন একটু অন্ধকার থাকা অবস্থায়, মানে ফজর উদিত হওয়ার পরে একটু অন্ধকার ভাব থাকা অবস্থায় তিনি কি করেছেন? ফজরের সালাত আদায় করেছেন। ওয়াসাল্লা মাররাতান উখরা ফাআসফাররা বিহা, আরেকবার তিনি পড়েছেন একবারে মানে পূর্ব দিগন্ত একবারে পরিষ্কার হয়ে যাওয়ার সময়, একেবারে খুব যখন মানে আলো ফুটে ওঠে পূর্ব দিগন্তে, ঠিক ওই সময় সূর্য ওঠার আগে যখন আলো ফুটে ওঠে সেই সময় তিনি একবার ফজরের সালাত আদায় করেছেন। সুম্মা কানাত সালাতুহু বা'দা যালিকা বিল গালাস, এরপরে তিনি সবসময় এই অন্ধকার থাকতেই সালাতুল ফজর আদায় করতেন। হাত্তা মাতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কতক্ষণ মানে তিনি মৃত্যু অবধি এই কাজই করেছেন। মানে একবার তিনি পড়েছেন গালাসে, মানে অন্ধকার থাকতে, আরেকবার তিনি পড়েছেন একেবারে সূর্য মানে ওঠার আগে যখন পূর্ব দিগন্তটা একবারে ফর্সা হয়ে যায় সে সময় তিনি পড়েছেন। এরপরে তিনি সারা জীবন আমৃত্যু তিনি একটু অন্ধকার থাকতেই ফজরের সালাত আদায় করেছেন। ওয়ালাম ইয়াউদ ইলা ইয়াসফিররা, এরপরে তিনি আর কখনোই ওই মানে পূর্ব দিগন্ত ফর্সা হয়ে যাওয়ার পরে তিনি পড়েন নাই। এটা সহিহ আবু দাউদে বর্ণিত হয়েছে। তবে একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসফিরু বিল ফজরি ফাইন্নাহু আ'যামু লিল আজরি, যে তোমরা ফজরকে একেবারে পরিষ্কার বা ফজরকে উজ্জ্বল করে দাও, কারণ এটি সওয়াবের দিক দিয়ে অধিক উত্তম। এটি সহিহ জামিতে বর্ণিত হয়েছে। তো এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ কি এটা যে একেবারে ফর্সা হয়ে গেলে তোমরা ফজরের সালাত আদায় করো? আসফিরু বিল ফজরি, তোমরা ফজরকে ফর্সা পর্যন্ত নিয়ে যাও। এই হাদিসের অর্থটা আলেমগঞ্জেরি বলেছেন, সেটা হচ্ছে যে তোমরা মানে শুরুতে অন্ধকার থাকতে শুরু করবে, কিন্তু কেরাত লম্বা করতে করতে মানে এত দূর নিয়ে যাবে যে যখন পূর্ব দিগন্ত একদম ফর্সা হয়ে যায়। অর্থাৎ লম্বা করে কেরাত করার বিষয়টি এখানে বলা হয়েছে। মর্যাদার দিক দিয়ে এটা অনেক বেশি, কারণ ফজরের সালাতটা মূলত মানে লম্বা কেরাত পড়ার সময়। তো এই জন্যে এই হাদিসে বলা হয়েছে যে গালাস তথা অন্ধকারে যদি ফজর সালাতটা শুরু করা হয় এবং লম্বা কেরাতের মাধ্যমে সেটা একেবারে ফর্সা হওয়া পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তবে মর্যাদার দিক দিয়ে এটা উত্তম। তার অর্থ এই নয় যে আমি গালাস বাদ দিয়ে দিলাম, যে একবারে শুধুমাত্র সূর্য কিছুক্ষণ সূর্য উঠবে তার কিছুক্ষণ আগে উঠে আমরা ফজর সালাত পড়বো, এটা কিন্তু উদ্দেশ্য এখানে নয়। যেটা আমরা যেমনটি বলছিলাম যে আপনি যদি সঠিক সময়টা জানতে চান তাহলে আপনি রমজান মাস খেয়াল করুন। রমজান মাসে যেই সময় ফজরের আজান হয় এবং নামাজ পড়া হয় ওইটাই মূলত সঠিক সময়, এবং সেটা শুধু রমজান কেন্দ্রিক নয়, এটা সারা বছরই অবশিষ্ট থাকবে এবং এটাই সঠিক নিয়ম। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের সমাজে অধিকাংশ মসজিদগুলোতে দেখা যাচ্ছে যে বেলা ওঠার কিছুক্ষণ বাকি আছে তার আগে আজান দিয়ে মানুষ নামাজ আদায় করতেছে। এটা অবশ্যই সুন্নতের খেলাফ, যদিও হানাফি মাযহাবে এটাকেই তারা গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু আমরা হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি যে এটা মূলত সহিহ সুন্নাহ পরিপন্থী এবং তাদের নিজস্ব মন গড়া ব্যাখ্যা। যাই হোক সাথী বন্ধুগণ, এখানে মন খারাপ করার কোনো কারণ নেই। যারা হানাফি মাযহাব অনুসরণ করেন, হানাফি মাযহাব অনুসরণ করার অর্থ এই নয় যে হাদিসের বিপরীত থাকলেও আপনাকে হানাফি মাযহাব অনুসরণ করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন
কোনো হাদিস সহিহ হবে সেটাই আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কিন্তু তার মুক্তির পথ করে গিয়েছেন। তিনি আল্লাহর কাছে জবাবদেহি করতে পারবেন। তিনি বলে দেন নাই যে তোমরা আমার কথা অনুসরণ করো। তিনি এই কথাই বলেছেন যে হাদিস যখন সহিহ বলে প্রমাণিত মনে করো সেটাই আমার মাযহাব। তারপর তিনি বারবার এই কথা বলেছেন, আমার কথার সাথে রাসূলের কথা যদি কোনো গরমিল দেখতে পাও, কোনো বেমিল দেখতে পাও, তাহলে আমার কথাকে তোমরা দেওয়ালে ছুঁড়ে মারো এবং রাসূলের কথাকেই গ্রহণ করো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন ইমাম ছিলেন, তিনি আমাদের মাথার মুকুট, কোনো সন্দেহ নেই। কিন্তু তার কোনো বক্তব্য, তার কোনো ফতোয়া, তার কোনো অভিমত যদি কোরআন সুন্নাহর বিপরীতে চলে যায়, তাহলে নিঃসন্দেহে কোনো মুসলিমের যেন জায়েজ নেই সেই কথা অনুযায়ী আমল করার, সেই ফতোয়াকে গ্রহণ করার। কেন আবু হানিফা রাহিমাহুল্লাহ পরবর্তী প্রজন্মকে এই কথা বলেই সতর্ক এবং সাবধান করে দিয়েছেন। সাথী বন্ধুগণ, আমরা সামনে চলি। তারপরে আরেকটি বিষয় বলবো যে যখন প্রচণ্ড গরমের মৌসুম থাকে, মানে লু হাওয়া বয় এবং গ্রীষ্মকালীন একটু অস্থিরতা বিরাজ করে, চতুর্দিকে প্রচণ্ড গরম, এই গরমের সময় জোহর সালাত বিলম্ব করে পড়া ভালো। মানে জোহরের নির্দিষ্ট সময় যেটা আউয়াল ওয়াক্ত থেকে পিছিয়ে, যখন সূর্যটা একটু ঠান্ডা হবে, যখন আলো মানে সূর্যের তাপ কিছুটা কমে আসবে, তখন কিছুটা বিলম্ব করে সালাত আদায় করাটা অধিক উত্তম। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা ইশতাদ্দাল হাররু ফাআবরিদু বিয-যুহরি, যখন মানে গরমের প্রখরতা হয়, যখন প্রখর গরম থাকে, তখন তোমরা ঠান্ডা করে নাও জোহর সালাতকে, অর্থাৎ কিছুটা বিলম্বে পড়ো যেন আলোর তাপটা, সূর্যের প্রখরতা কিছুটা যেন কম হয়। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ এই যে গ্রীষ্মকালীন যে তাপমাত্রা বা উত্তাপ, এটি মূলত জাহান্নামের শ্বাস প্রশ্বাস। তো যাই হোক, এটা অন্য বিষয়, আমরা ওদিকে যাচ্ছি না। এখন আমরা এখান থেকে যেটা জানতে পারলাম যে গ্রীষ্মকালীন প্রচণ্ড দাবাদহ বা খুবই গরমের সময় জোহরের সালাতকে কিছুটা লেটে পড়া, পরিবেশটা যখন একটু ঠান্ডা হয়, সূর্যের প্রখরতা যখন কিছুটা কমে আসে, ওই সময় একটু বিলম্ব করে যদি পড়া হয় তবে এটা উত্তম। আচ্ছা, তারপরে এশার ব্যাপারে যেটা আপনার ইয়ার ব্যাপারে এশার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাত করে, অর্থাৎ এশার প্রথম ওয়াক্তে না পড়ে শেষ ওয়াক্তে পড়াকে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন যে লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম আন ইউআখিরুল ইশা ইলা সুলুসিল লাইলি আও নিসফাহু, যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্টদায়ক মনে না করতাম, তাহলে তাদেরকে আমি আদেশ করতাম যে তারা এশার নামাজকে যেন কী করে, বিলম্ব করে, কি রাতের 1/3 অথবা অর্ধরাত্রি পর্যন্ত। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কষ্টের বিবেচনায়, কষ্ট হবে এই বিবেচনা করে তিনি সে নির্দেশ দেননি। নির্দেশ দিলে সেটা আবশ্যক হয়ে যেত, বরং তিনি উন্মুক্ত রেখেছেন যে এশার নামাজকে যেন যথাসম্ভব বিলম্ব করে পড়া হয়। আর বিলম্বটা হচ্ছে যে অর্ধরাত্রি। তো আমাদের সমাজে সাধারণত বিলম্ব করা হয় না, মানে এশার ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই আজান দিয়ে নামাজ পড়ে ফেলা হয়। কোনো সন্দেহ এটা জায়েজ রয়েছে, তবে যদি বিলম্ব করে পড়ার অবকাশ থাকে তাহলে সেই অবকাশটা আমাদের গ্রহণ করা উচিত। আমরা সকলেই সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে যদি কিছুটা বিলম্ব করা হয়, যত বিলম্ব করা হবে ততই ভালো। বিশেষ করে অর্ধরাত্রির পর যেন না হয়, কমপক্ষে অর্ধরাত্রির আগে যতদূর সম্ভব বিলম্ব করাটা ভালো। যেহেতু হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং বলেছেন যদি আমার উম্মতের কষ্ট হবে এটা বিবেচনা না করতাম তাহলে আমি কিন্তু নির্দেশ দিয়ে দিতাম। তাহলে এখান থেকে আমরা এশার বিষয়টি জানতে পারলাম যে একটু লেটে পড়া ভালো। আচ্ছা, এখন এমন যদি হয় যে আমাদের মসজিদে হয়তো বা প্রথম ওয়াক্তেই এশার সালাত আদায় করা হচ্ছে, এখন আমার জন্য কি এটা জায়েজ হবে যে উত্তম ফজিলত বা অধিক ফজিলত পাওয়ার জন্য জামাত ছেড়ে দিয়ে আমি পরবর্তীতে অনেক রাত্রে এসে একাকী এশার সালাত আদায় করব? এটা কি ঠিক হবে? অবশ্যই এটা সঠিক হবে না, এটা একটা ভুল সিদ্ধান্ত। এটা কেন বললাম, আমি স্বচক্ষে এই দৃশ্য দেখেছি। ঢাকার বুকে একটা মসজিদে একদল মানুষ তারা এই হাদিসের প্রতি আমল করতে গিয়ে
তারা জামাত পরিত্যাগ করে নিজেরা অনেক রাত্রে এসে আলাদাভাবে ইশার সালাত আদায় করে যায়। এটি নাজায়েজ, এটি বৈধ নয়। ইচ্ছাকৃতভাবে জামাত পরিত্যাগ করে নতুনভাবে জামাত সৃষ্টি করা, এটি মুসলিমদের ঐক্যবদ্ধ জীবনের ক্ষেত্রে একটা ফাটল সৃষ্টির অপকৌশল ছাড়া অন্য কিছু নয়। হ্যাঁ, যদি সমাজের বা এলাকার সব মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে আমরা ইশার সময়টাকে পিছাবো, তাহলে সেটা একটা বিষয়। কিন্তু সেটা যদি না হয়, মানুষ যে সময় জামাতের সাথে সাথে আদায় করবে, আপনার জন্য আবশ্যক হচ্ছে সেই সময় সালাত আদায় করা। আপনি ইচ্ছা করে সালাত পরিত্যাগ করলেন, জামাত পরিত্যাগ করলেন এবং পরবর্তীতে একাকী অথবা নিজেরা কয়েকজন মিলে এসে জামাত করবেন, এটা বৈধ হবে না। এটি মুসলিম জামাতের যে ঐক্যবদ্ধতা বা একতা, ইউনিটি, এর ক্ষেত্রে একটি ফাটল সৃষ্টির নামান্তর। সুতরাং এমনটি করা যাবে না, বরং সবাই মিলে যখন পড়বে তখন তাদের সাথেই সালাত আদায় করতে হবে। তো সাথী বন্ধুগণ, আমরা সালাতের সময়গুলো আশা করি জানতে পেরেছি। একজন বলছে গ্রীষ্মের সময় দেরিতে বলতে কয়টার দিকে হতে পারে? কয়টার দিকে হতে পারে এটা তো আমরা টাইমিং বলতে পারবো না, আপনাকে টাইম দেখে নিতে হবে। আসরের সময় যেন না হয় তার আগে আপনাকে পড়তে হবে, অর্থাৎ এতটা বিলম্ব করা যাবে না যে আসরের সময় চলে আসছে, জোহরের সময় শেষ হয়ে গেছে, কিছুটা বিলম্ব করা। ধরে নেন যদি 12:30টায় জোহরের ওয়াক্ত হয়, তাহলে সেখানে আপনি আপনার 1টা বা 1:30টার দিকে পড়তে পারেন, 1:30টার দিকে পড়তে পারেন, 1 ঘন্টা লেট করে। সেটা গরমকালে এটা জায়েজ রয়েছে, তবে অবশ্যই সতর্ক হতে হবে যেন জোহরের ওয়াক্ত শেষ না হয়ে যায়। আচ্ছা, এই হচ্ছে নির্দিষ্ট সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা এগুলো প্রমাণ পেয়েছি। আরও অনেক হাদিস রয়েছে, আমরা সেতো বা সময় সংক্ষেপের কারণে সব হাদিস উল্লেখ করতে পারবো না। তো এখানে একটা বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে ভুলে যায় অথবা ঘুম থেকে উঠতে না পারে, তাহলে কি করবে? সময় তো ঠিকই আছে, কিন্তু কোনো ব্যক্তি হয়তো বা অতি ব্যস্ততার কারণে ভুলে গেছে, সময়ের খেয়াল রাখতে পারে নাই, সময় পার হয়ে গেছে, এখন সে কী করবে? অথবা চেষ্টা ছিল বা ইচ্ছা ছিল যে ঘুম থেকে উঠে সঠিক সময়ে সালাত আদায় করবে, কিন্তু যে কোনো কারণে ঘুম থেকে জাগতে পারে না, হয়তো বা অ্যালার্ম কাজ করে নাই। কারণ অনেক সময় আমাদের এরকম হয়, অ্যালার্ম দিয়ে হয়তো ভুল সময়ে অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়েছে, তারপরে দেখা যাচ্ছে যে যথাসময়ে সে উঠতে পারে নাই। অথবা অতিরিক্ত ক্লান্তি বা অসুস্থতাজনিত কারণে সঠিক সময় উঠতে না পারার কারণে যদি নামাজ ছুটে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে করণীয় হচ্ছে যখনই সে ঘুম থেকে জাগবে বা যখনই তার স্মরণ আসবে সাথে সাথেই তা আদায় করে নেওয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিক। যে ব্যক্তি সালাত বাদ দিয়ে ঘুমিয়ে যায় অথবা ভুলবশত যার সালাত ছুটে যায়, তাহলে যখনই তার মনে আসবে, স্মরণ হবে, তখনই তা আদায় করে নেবে। এটা ছাড়া আর তার কোনো কাফারা নেই, এটার জন্য আলাদা কোনো কাফারা দিতে হবে না। যখনই ঘুম থেকে জাগবে আর বিলম্ব করা যাবে না। এটা বলা যাবে না যখন ছুটে গেছেই 2 ওয়াক্ত নামাজ একসাথে করে নেব, না, এটা করার কোনো সুযোগ নেই। আপনি যদি এমনটি করেন তাহলে গুনাহগার হয়ে যাবেন, যেটা অনেকেই করে, যে ফজর নামাজ যখন ছুটে গেছে জোহরের সময় একসাথে পড়ে নেব। এটা ঠিক না, এতে মূলত গুনাহগার হতে হবে। কারণ আল্লাহ তাআলা ঘুমন্ত ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে রেখেছেন, কিন্তু ঘুম থেকে জাগার পরে তার ব্যাপারে কলম চলা শুরু হয়েছে। এখন যদি আপনি ইচ্ছাকৃতভাবে বিলম্ব করেন, তাহলে আপনার আমল নামে গুনাহ লিপিবদ্ধ হতে থাকবে। তাছাড়া আপনি হয়তো জোহর পর্যন্ত বেঁচে নাও থাকতে পারেন, তো সে অবস্থায় 1 ওয়াক্তের কাজা নামাজ আপনার স্কন্ধে বাকি থেকে গেল, তখন আপনি আল্লাহর কাছে কী জবাবদেহি করবেন? এই জন্যে ঘুম থেকে জাগার সাথে সাথে কাল বিলম্ব না করে পাক পবিত্রতা অর্জন করে আপনি সালাত আদায় করে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের এমনটি ঘটেছে, একাধিকবার ঘটেছে এটি, যে তারা ফজরের নামাজ, যেমন এক হাদিস আছে, ফজর নামাজ পড়তে পারেন নাই সফর থাকা অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজেও পড়তে পারেন নাই, সাহাবা কেরাম কেউ পড়তে পারেন নাই। আল্লাহ রাসূল একজনকে দায়িত্ব দিয়েছিলেন যে সে যেন ফজরের সময় হলে ঘুম থেকে জাগিয়ে দেয়, কিন্তু সফরের এত ক্লান্তি ছিল যে সে দায়িত্বশীল যাকে নিয়োগ দেওয়া হয়েছিল সে নিজেও ঘুমিয়ে পড়েছে। পরে সূর্যের আলোতে তাদের ঘুম ভাঙে, তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে উঠিয়ে সেখান থেকে বলে যে এখান থেকে আমরা সামনে চলে যাই, এই জায়গাটা ছেড়ে সামনে
চলে গেলেন, তারপরে সেখানে গিয়ে আজান দেওয়া হলো, এরপরে তারা যথারীতি অজু করে আগে সুন্নত পড়লেন, তারপরে ফরজ আদায় করলেন। তেমনটি হতে পারে, ঘুমের সময় মানুষের কোনো জ্ঞান বুদ্ধি থাকে না। হ্যাঁ, এটা বেলাল রাদিয়াল্লাহু আনহু দায়িত্বে নিয়োজিত ছিলেন, ঠিক বলেছেন। তো সব মিলে কথা হচ্ছে যে যদি কখনো এমনটি ঘটে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাল বিলম্ব না করে সেই সালাত আদায় করে নিতে হবে, এবং সুন্নত সহকারে আদায় করাটা সবচেয়ে উত্তম। সুন্নত সহকারে আদায় করাটা সবচেয়ে উত্তম। তারপরে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন একজন করেছেন এবং এটা আমাদের আছে আলোচনার মধ্যে, সেটি হচ্ছে যে সময় তো শেষের দিকে, সেটা হচ্ছে নিষিদ্ধ সময়। নিষিদ্ধ সময় হচ্ছে তিনটি। একটা হচ্ছে ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য এক ধনুক সমপরিমাণ উদিত হওয়া পর্যন্ত, মানে সূর্য ওঠা প্রায় 15 মিনিট পর্যন্ত। সূর্য ফজরের নামাজ পর থেকে নিয়ে সূর্য ওঠার প্রায় 15 মিনিট পর্যন্ত, এটি হচ্ছে তিনটি নিষিদ্ধ সময়ের মধ্যে একটি। এই সময় সাধারণ কোনো নফল পড়া যাবে না। তবে যে কোনো ফরজ নামাজ যদি ছুটে গিয়ে থাকে তবে পড়া যাবে, বা বিশেষ কারণবশত যদি কোনো নামাজ থাকে সেটা পড়া যাবে। যেমন এই নিষিদ্ধ সময় কেউ মসজিদে ঢুকেছে, তো হাদিসে বলা হয়েছে যে কেউ যদি মসজিদে বসতে চায় সে যেন বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে, বসা ছাড়া যেন নামাজ না পড়ে, তাহলে এটা একটা বিশেষ কারণ। অথবা কাবা শরীফে তওয়াফ শেষ করে 2 রাকাত সুন্নত পড়তে হয়, তো সেক্ষেত্রে পড়তে পারে। জানাজার যদি জরুরত হয় যে হ্যাঁ কোনো ব্যক্তি মারা গেছে, হ্যাঁ দ্রুত তাকে দাফন দেওয়া দরকার, তখন সেক্ষেত্রে সে জানাজার সালাত আদায় করতে পারে। তো এটা বিশেষ কারণবশত নামাজ পড়া যাবে, তবে সাধারণ নফল এই নিষিদ্ধ সময়ের মধ্যে পড়া যাবে না। আচ্ছা, তারপরে আরেকটা নিষিদ্ধ সময় হচ্ছে যে সূর্যটা ঠিক যখন মাথার উপরে থাকবে, সূর্যটা ঢলা পর্যন্ত, মানে মাথার উপরে ঠিক দ্বিপ্রহরে যখন মাথার উপরে সূর্যটা থাকে, এই সময়টাই নামাজ পড়া যাবে না, কোনো ধরনের নামাজ পড়া যাবে না। অর্থাৎ এখানে সাধারণ কোনো নফল পড়া যাবে না, এটাই উদ্দেশ্য। ঠিক আরেকটা হচ্ছে যে আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে সাধারণ কোনো নফল পড়া যাবে না। তবে যেমনটি আমরা বলেছি, বিশেষ কারণবশত নামাজ যেগুলো আছে সেগুলো পড়া যাবে, অথবা ফরজ নামাজ যদি কাজা হয়ে থাকে সে নামাজটা নিষিদ্ধ সময়ের মধ্যেও পড়া জায়েজ রয়েছে। যাই হোক, থেকে আমরা ওদিকে আর লম্বা আলোচনা করতে পারছি না, যদিও সময়ের ব্যাপারটা আমাদের দীর্ঘ হয়ে গেল। তারও দুটো আমাদের বিষয় সামনে রয়েছে, আশা করি অল্প সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো। প্রিয় উপস্থিতি, সাথী বন্ধুগণ, আমরা আরেকটি শর্তের দিকে অগ্রসর হতে চাই। সেটি হচ্ছে যে সালাতের ক্ষেত্রে অন্যতম একটি শর্ত হচ্ছে কেবলামুখী হতে হওয়া, মানে কেবলামুখী হতে হবে। যখন আমরা সালাত আদায় করবো তো অবশ্যই কেবলার দিকে মুখ করেই সালাত আদায় করতে হবে। কেবলা ছাড়া জেনে বুঝে অন্যদিকে যদি কেউ মুখ করে সালাত আদায় করে, সামর্থ্য থাকা সত্ত্বে তার সালাত বাতিল হিসেবে গণ্য হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 144 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, যে তুমি তোমার মুখমণ্ডলকে মসজিদে হারামের দিকে ফেরাও, তুমি তোমার মুখকে ফেরাও মসজিদে হারামের দিকে তথা কাবা ঘরের দিকে। সুতরাং এটি অপরিহার্য সালাতের শর্ত যে একজন মানুষ যখন সালাত আদায় করতে চায় তবে অবশ্যই তাকে কেবলার দিকে মুখ করে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। যারা কাবা ঘর থেকে পূর্ব অঞ্চলে বসবাস করে, যেমন আমরা পাক ভারত উপমহাদেশের লোক, তারা পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করবে। যারা পূর্ব দিকে অবস্থান করে তারা পশ্চিম দিকে, যারা পশ্চিম দিকে অবস্থান করে কাবা ঘরের পশ্চিম দিকে তারা পূর্ব দিকে, যারা উত্তর দিকে অবস্থান করে তারা দক্ষিণ দিকে, এবং যারা দক্ষিণ দিকে অবস্থান করে তারা উত্তর দিকে মুখ করে সালাত আদায় করবে। অথবা অন্যদিকে যদি কেউ থাকে, যে কোনোভাবেই সালাত আদায় করতে হলে তাকে কাবার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে যদি কেউ কাবা দেখতে পায়, অর্থাৎ মক্কায় এসেছে, মক্কায় এসে কাবা শরীফ সচক্ষে সামনে দেখতে পাচ্ছে, তবে সেই ক্ষেত্রে তার জন্য আবশ্যক হচ্ছে কাবার দিকে মুখ রেখে সালাত আদায় করা, মানে কাবার দিকে ঘুরে তাকে সালাত আদায় করতে হবে। আর যে কাবাকে দেখতে পায় না, কাবা থেকে দূরে আছে,
কাবার দিকে মুখ থাকলেই হবে। দিক বলতে অর্থাৎ মানে কাবাকে একটা হচ্ছে সামনে রেখে নামাজ আদায় করা, যে কাবাকে দেখতে পাবে সামনে রেখে সরাসরি, আর যারা দূরে থাকবে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করা। এখানে পার্থক্য আছে। যেমন আমরা পাক ভারত উপমহাদেশের লোকেরা যেদিকে মুখ করে দাঁড়াই, আমরা কি নিশ্চিতভাবে বলতে পারবো যে হুবহু এই দিকে কাবা, এই বরাবর কাবা আছে? আমরা সেটা নিশ্চিতভাবে বলতে পারবো না। তার অর্থটা হলো মানে কাবার দিকে যদি আমাদের মুখটা থাকে তাহলে যথেষ্ট। হুবহু কাবাকে সামনে নিয়ে পড়তে হবে এমনটি আবশ্যক নয়, এবং আসলে এটা আদৌ সম্ভবও নয়। কাবার ভিতরে থাকলে কাবাকে সামনে নিয়ে সরাসরি সামনে রেখে নামাজ আদায় করবে, আর কাবার যদি না দেখে, কাবা থেকে দূরে থাকে, তবে কাবার দিকে মুখ করে সালাত আদায় করলেই যথেষ্ট হবে। তবে মুসাফির ব্যক্তি যখন বাহনে থাকবে, মুসাফির ব্যক্তির জন্য জায়েজ রয়েছে সে যেদিকে খুশি সেদিকে মুখ করে সালাত আদায় করতে পারে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজগুলো বাহন থেকে নেমে কেবলা দিকে মুখ করে সালাত আদায় করতেন, কিন্তু নফল বা সুন্নত নামাজ তিনি তার আরোহীর পিঠে, তার বাহনের পিঠে, সেটা খচ্চর অথবা গাধা যাই হোক না কেন বা উট যাই হোক না কেন, তিনি সেটার পিঠে উঠে যেদিকে তার যাত্রাপথ সেদিকে মুখ করে তিনি সালাত আদায় করতেন। তো নফল সালাত যে কোনো দিকে মুখ করে নামাজ, যেদিকে যে কোনো দিকে মুখ করে সালাত আদায় করা জায়েজ আছে যদি কেউ বাহনে থাকে। তবে ফরজ নামাজ অবশ্যই শুরুটা করতে হবে কেবলার দিকে মুখ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এমন হয় যে এমন অবস্থায় আছে যে কেবলার দিকে মুখ করা সম্ভব হচ্ছে না, কাবা বা পশ্চিম দিকে যে মুখ করবে সেটা সম্ভব হচ্ছে না, কি করবে? হতে পারে কোনো ভয়ের কারণে, বা হিংস্র পশু আক্রমণ করবে এমন পরিস্থিতি, অথবা গাড়িতে আছে যেখানে আসলে কেবলার দিকে মুখ করার কোনো সুযোগই নেই, বা যে কোনো একটা পরিস্থিতিতে পড়ে যদি কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করা সম্ভব নয়, তাহলে কী করবে? তাহলে সেক্ষেত্রে করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমটা মেনে নেওয়াটাই আমাদের আবশ্যক। আমরা আল্লাহ তাআলাকে সাধ্য অনুযায়ী ভয় করব। সুতরাং সেই ক্ষেত্রে যেদিকে সম্ভব সেদিকে মুখ করে সালাত আদায় করলেই তা জায়েজ হবে। আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানুষকে সাধ্যের অতিরিক্ত কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। সূরা বাকারার 286 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথা বলেছেন। মানে সাধ্য যতটুকু চেষ্টা করেন। আরেকটা বিষয় হলো যে এমন জায়গায় গেছেন যেখানে কেবলা যে কোন দিকে সেটা আপনি নির্ণয় করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে প্রথমত চেষ্টা করবেন স্থানীয় কোনো মানুষকে জিজ্ঞাসা করার, বা যদি আপনি ফ্লাইটে থাকেন তাহলে আপনি ফ্লাইটের ক্রুদেরকে জিজ্ঞাসা করবেন, বা লঞ্চে থাকে, ট্রেনে থাকেন, যেখানে থাকেন না কেন যারা এ বিষয়ে জানে তাদেরকে জিজ্ঞাসা করবেন। স্থানীয় কোনো মানুষ পেলে খোঁজ নেওয়ার চেষ্টা করবেন যে কেবলাটা কোন দিকে। যদি এমন কাউকে না পান, হাতে আপনার আলহামদুলিল্লাহ বর্তমানে মোবাইলের মাধ্যমে কেবলা ডিরেক্টর পাওয়া যায়, সেটা দেখে আপনি কেবলা নির্ধারণ করবেন। সেটাও যদি সম্ভব না হয় তাহলে আপনি আপনার মনের প্রবল ধারণার উপরে ভিত্তি করে সালাত আদায় করবেন যে হ্যাঁ তাহলে এই দিকে হতে পারে, তবে ইনশাআল্লাহ যথেষ্ট। আপনি সালাত শেষ করার পরে যদি বুঝতে পারেন যে আমি ভুল দিকে মুখ করে সালাত আদায় করেছি, তাতে কোনো ক্ষতি নেই, ওই সালাত পুনরায় কাজা করার দরকার নেই। যেদিকে মুখ করে পড়ুন না কেন ইনশাআল্লাহ সেটা হয়ে যাবে, কারণ আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন সঠিক দিকটি জানার জন্যে, কিন্তু যে কোনোভাবে আপনি চেষ্টা করার পরে জানতে পারেন নাই। সুতরাং আল্লাহ তাআলার আপনি আল্লাহ তাআলার ভয়ে আপনার ভয়টা ভিতরে কাজ করেছে এবং আপনি আমার সর্বাত্মক চেষ্টা করেছেন, এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা এই মানুষের হৃদয়টাই দেখতে চান। সুতরাং নামাজের পরে যদি দেখা যায় যে ভুল দিকে সে নামাজ পড়েছে, নামাজ পুনরায় কাজা করার প্রয়োজন নেই। সাথী বন্ধুগণ, আমরা সময় শেষ দিকে চলে আসছি। আরেকটি বিষয় বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে সাতরুল আওরা, বা পুরুষ বা মহিলাদের শরীরের নির্দিষ্ট স্থান আবৃত করতে হবে সালাতের পূর্বে। এক্ষেত্রে সমস্ত পৃথিবীর আলেমগণ একমত যে যার সাতরুল আওরা বা শরীরের যে নির্দিষ্ট অংশ যেটুকু ঢাকা ফরজ, সেটুকু যদি কেউ না ঢাকে সামর্থ্য থাকার পরেও, তবে সালাত বাতিল বলে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যে তোমরা প্রত্যেক সালাতের সময়
তোমাদের জিনাত সৌন্দর্য অবলম্বন করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যায় বলেছেন সেটি হচ্ছে যে জিনাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাপড়, অর্থাৎ আরবের মুশরিকরা তারা অনেক সময় কাবা ঘরে তওয়াফ করত উলঙ্গ অবস্থায় বা অনাবৃত অবস্থায়, পোশাক আশাক ছাড়াই তারা কাবা ঘরে তওয়াফ করত। তখন তাদেরকে বলা হলো, তারা বলতো যে পোশাকের মধ্যে নাপাকি আছে অথবা পোশাকটা হারাম অর্থ থেকে উপার্জিত, সুতরাং এটা পরে তওয়াফ করলে তওয়াফ হবে না। এরপরে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে বললেন যে খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের এই সালাত আদায়ের ক্ষেত্রে তোমরা যখন আসবে তখন অবশ্যই তোমরা জিনাত গ্রহণ করবে, আর জিনাতের উদ্দেশ্য হচ্ছে পোশাক পরিধান করবে, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। তো এখানে জিনাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা না যে আপনাকে সবচেয়ে মানে আকর্ষণীয় পোশাক বা অলংকার, মহিলারা অলংকার পরবে, পুরুষরা আকর্ষণীয় পোশাক পরে আসতে হবে, বিষয়টা এটা নয়। এটা উদ্দেশ্য হচ্ছে যেন পোশাক পরিধান করে সালাত আদায় করা হয়, পোশাকবিহীনভাবে নয়, উলঙ্গভাবে না পড়া হয়। সুতরাং কোনো ব্যক্তি যদি একাকী ঘরে থাকে যেখানে হয়তো কোনো মানুষ নেই, সেক্ষেত্রে সালাত আদায় করতেছে, সে কি উলঙ্গ পড়তে পারবে? না, সালাত বাতিল হয়ে যাবে। অথবা অন্ধকার ঘরে নামাজ আদায় করতেছে কাপড় ছাড়া, নামাজ পড়লে তা বাতিল হিসেবে গণ্য হবে, তাকে অবশ্যই সতর ঢাকতে হবে। কারণ সতরটা কতটুকু? সতর মানে হচ্ছে ঢাকা। এখানে বলা হয় সাতরুল আওরা। সাতরুল আওরা কতটুকু? সেটা হচ্ছে যে পুরুষদের জন্যে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে ন্যূনতম। এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে 2 কাঁধ ঢাকা, 2 কাঁধ ঢাকতে হবে পুরুষদের জন্যে। এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে, একাধিক হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের নির্দেশনা দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই। তোমাদের কোনো ব্যক্তি যেন এক কাপড়ে নামাজ না পড়ে যার স্কন্ধে কোনো কি নেই, কোনো পোশাক নেই বা কোনো কাপড় নেই। সুতরাং অবশ্যই 2 কাঁধ ঢাকতে হবে। আর নারীদের জন্যে পুরো শরীর ঢাকা অপরিহার্য, মাথা থেকে পা পর্যন্ত, শুধুমাত্র মুখমণ্ডল এবং 2 হাতের কবজি ছাড়া। যদি আপনাদের পাঠ্য বইয়ে পুরুষদের ক্ষেত্রে শুধু নাভি থেকে হাঁটু বলা হয়েছে, কিন্তু কাঁধের কথা বলা হয়নি। কিন্তু সঠিক কথা হলো যে কাঁধ সহ ঢাকতে হবে, 2 কাঁধ যেন খোলা না থাকে। হ্যাঁ, একটা গামছা যদি কেউ বা তোয়ালে যদি কাঁধে রাখে এবং হাঁটু থেকে নিয়ে মানে থেকে আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত কোনো একটা চাদর দিয়ে বা একটা লুঙ্গি পরিধান করে সালাত আদায় করা জায়েজ আছে। আর মহিলাদের ক্ষেত্রে শুধু মুখমণ্ডল এবং 2 হাতের কবজি ব্যতিরিকে মাথা থেকে পা পর্যন্ত, এমনকি অধিক বিশুদ্ধ মতে পায়ের পাতা সহ ঢেকে নামাজ আদায় করা আবশ্যক। যদিও পায়ের পাতা ঢাকা নিয়ে দ্বিমত রয়েছে, তবে সঠিক কথা হচ্ছে যে পায়ের পাতাও ঢাকতে হবে। আর পরপুরুষ যদি থাকে তবে নারীদের মুখমণ্ডল এবং 2 হাত ঢাকাও আবশ্যক। অর্থাৎ এমন জায়গায় নামাজ পড়ছে যেখানে পরপুরুষ তাকে দেখতে পাচ্ছে, এই পরিস্থিতিতে তার 2 হাতও ঢাকতে হবে এবং তার মুখমণ্ডল ঢাকতে হবে। কিন্তু বাড়িতে পড়তেছে স্বামীর সামনে, বাবা মার সামনে, অথবা মহিলাদের মধ্যে নামাজ পড়তেছে, সেক্ষেত্রে মহিলাদের জন্য মুখমণ্ডল এবং 2 হাতের কবজি খোলা রাখা জায়েজ রয়েছে। এছাড়া তার পুরো মাথার চুল সহকারে পুরো শরীর যেন ভালোভাবে ঢাকে সেটা নিশ্চিত করতে হবে, এবং সবচেয়ে উত্তম হয় 2 পায়ের পাতা সহকারে ঢাকা। সাথী বন্ধুগণ, আমরা আর কথা লম্বা করতে পারছি না, আমাদের এখানে মাগরিবের সালাতের সময় হয়ে গেছে, আজান অলরেডি দিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমরা এর মাধ্যমে ফিকার ক্লাস শেষ করলাম। আগামী শনিবারে ইনশাআল্লাহ ফিকার উপরে পুরো সিলেবাসের পরীক্ষা হবে। আপনারা আশা করি সকলেই প্রস্তুতি নেবেন। আগামী ক্লাস আর বৃহস্পতিবার ক্লাস হবে না, আপনারা পরীক্ষার প্রস্তুতি নেবেন এবং শনিবারে পুরো ফিকার ক্লাসের উপরে আপনারা ইনশাআল্লাহ পরীক্ষা দেবেন। আর আগামী রবিবার থেকে ইনশাআল্লাহ সিরাতের ক্লাস শুরু হবে। জাযাকুমুল্লাহ খায়রান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। হাদা সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।